আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার নতুন আরও একটি ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজ আমাদের একমাত্র ছেলের জন্মদিন। দীর্ঘ 10 বছর হলো। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। সোহান হ্যাপি বার্থডে টু। হ্যাঁ এবার নিব, এবার বুঝাও, তুমি একটা বুঝাও দিই পারো। আমি একবার সবগুলো নিয়ে যেতে পারি না সত্য করে ধরো, কাটো। সুন্দর পাপাকে খাওয়া দাওয়া তোমার বাবা এই ভাইটাকে খাওয়াই দাও, ওই ভাইটাকে খাওয়াই দাও। নাও নাও, বুঝে হয়েছো, এবার তুমি আবার খাও, তুমি খাও আবার, এই তো খাবার খাও। কারো ঘরে যেতে গেলে অফিসে জন্মদিনের দায়িত্ব তো চাও অন্য দেশে একটু পড়ছে 3 মিনিট আমার 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 উপরে হারাতে জায়গা। হ্যাঁ এবার থেকে চান মামা লেলো লগে একদম ছোট করে আয়োজন করেছি, বেশি বড় করে করিনি। খাবারের আয়োজন রেস্টুরেন্টে করা হয়েছে। যারা বাইরের খাবার খাবেন না তাদের জন্য বাসায় মুরগি দিয়ে বিরিয়ানি পাকানো হচ্ছে। যারা গরুর গোশত খায় না তাদের জন্য আর কি। বেশি মানুষজন বলা হয়নি, অনেক আত্মীয় স্বজনই ছিল, কিন্তু বলতে গেলে অনেক বড় আয়োজন হয়ে যায়, এজন্য অল্প করে করেছি। ওর বাবার অফিসের বসকে বলা হয়েছে, আর হচ্ছে তার কলিগরা। যার মাথায় ক্যাপ ছিল উনি হচ্ছেন আমাদের সাইদুর রহমান রিমন ভাইয়া, ওর বাবার অফিসের সম্পাদক। আমাদের ভাইয়া জাতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছেন কয়েকবার। উনি একজন বড় মাপের মানুষ। ভাইয়ার মতন একজন মানুষের দেখা পাবো কখনোই ভাবিনি। ছেলে মেয়েদের আবদার পূরণ করতে গিয়ে সেই দেখাটা অলরেডি হয়ে গেছে আমাদের। মনে মনে ভাবতাম কখনোই মনে হয় তার সাথে দেখা হবে না। ওর বাবার কাছে তার অনেক কথাই শুনতাম, অনেক গুণগান শুনতাম, কিন্তু দেখা যে হয়ে যাবে সেটা ছিল কল্পনার বাহিরে। অলরেডি আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। সব বাবা মাদেরই ইচ্ছা ছেলে মেয়ে বড় হবে, পড়াশোনা করবে, তারা জীবনে একটা ভালো পর্যায়ে পৌঁছাবে। ঠিক সেরকমই আমাদেরও ইচ্ছা। সবাই আমাদের ছেলে মেয়ে দুজনের জন্যই দোয়া করবেন। এখানে আমি 2 পট চাল নিয়েছি, 2 পটের থেকে একটু কম। একদম সিম্পলভাবে রান্নাটা করব, বেশি কিছু দেব না। ঘরে যা মশলা আছে তাই দিয়েই করার চেষ্টা করছি। গোশতটা অলরেডি রান্না করা হয়ে গিয়েছে। এপাশে আমি পেঁয়াজের একটু বেরেস্তা করে নিচ্ছি। চালটাকে আমি আগেই ভালোভাবে ধুয়ে রেখেছি। এলাচ দারচিনি দিতে আগে ভুলেই গেছিলাম, এখন দিয়ে দিচ্ছি চালের সাথে। চালটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন হচ্ছে পরিমাণ মতন পানি দিয়ে দিব। ভিডিওর এ পর্যায়ে এসে যারা এখনও একটি লাইক করতে ভুলে গেছেন তাদেরকে আমি মনে করিয়ে দিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। পাশে থাকা বেল আইকন অল অপশনটি প্রেস করে রাখতে পারেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে।
চালটা 80% সিদ্ধ হওয়ার পরে আমি গোশটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে তারপর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, দমে বসিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। অলরেডি আমার হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজের বেরেস্তাটা এটার সাথে অ্যাড করে দিব। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর খেতেও মাশাআল্লাহ খুব ভালো হয়েছিল। একদম সিম্পলভাবে রান্না করেছি, তারপরেও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।